হায় আফসোস আমরা কোন দেশে বাস করি। কিছুক্ষণ আগে গভর্নমেন্টের পেজ থেকে লালনের মাজারের বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে, যেটা 135 বছরের একটা বিবৃতি দেওয়া হয়েছে যে তারা এখানে মেলা করতেছে। কিন্তু দেখুন, আজ 2-1 দিন একটা বিষয় নিয়ে একটা 13 বছরের মেয়েকে ধর্ষণের বিষয়ে তাদের কোনো কথা নেই, কোনো মানবাধিকার কর্মীর কোনো এটা নিয়ে কথা বলা হচ্ছে না। কারণ মেয়েটি হচ্ছে একজন মাদ্রাসার শিক্ষার্থী, আর যে দর্শক সে হচ্ছে হিন্দু মালাউন। এই জন্য তাদের ব্যাপারে কোনো কথা হচ্ছে না, কোনো মিডিয়া তাদের বিষয়ে কথা বলতেছে না। দেখুন, এই গভর্নমেন্টের পেজ থেকে যখন ওই নুরা পাগলার লাশকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, মাজার ভাঙা হয়েছিল, তখন ওইখান থেকে বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু একজন মেয়েকে 13 বছরের মেয়েকে 3 দিন ধরে রেখে 500 ব্যাগে নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে কোনো বিবৃতি নাই। এদের থেকে কি আশা করেন? এই জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামী নিজামের জন্য সংগ্রাম চালাতে হবে। ইসলামী নিজাম ছাড়া আপনি কখনো ইনসাফ, ন্যায়, আপনার অধিকার কখনো পাবেন না। এর জন্য অবশ্যই আমাদেরকে ইসলামী নিজামের জন্য কাজ করতে হবে। আপনি এই গণতন্ত্রের মাধ্যমে কখনো ইনসাফ, ন্যায় কখনো পাবেন না। এই চেয়ারেই, এই সিস্টেমে যে যায় সেই এই সিস্টেমের ভিতরেই সে স্বৈরাচার এবং জালেম হিসাবে উপনীত হয়ে যায়, জালেম হয়ে যায়। এই জন্য এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে। আপনি কুফকে নাফাক থেকে কোনো নাফাক কুফকে পবিত্র করতে হলে আগে ওই কুফের মধ্যে যে নাফাকটা পতিত হয়েছে ওই নাফাককে আগে কোনো মুর্দা কুকুর যদি ওই কুকুরের মধ্যে পড়ে থাকে, ওই কুকুরকে আগে বাইর করতে হবে, এরপরে আপনি ওই কূপকে পবিত্র করতে পারবেন। কিন্তু আপনি কখনোই ওই কূপের সমস্ত পানি ফেলে দিলেই আপনি ওই কূপকে পবিত্র করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত ওই মরা কুকুরকে ফেলবেন না। এই জন্য অবশ্যই আমাদেরকে এই নাফাকি গণতন্ত্রকে ফেলে দিয়ে ইসলামী নিজামের দিকে আসতে হবে। আপনারা সবাই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এটা নিয়ে সবাই প্রতিবাদ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতটুকু এখন সামর্থ্য দিয়েছে, একটি মুমিনের 3টা দরজা ইমানের, একটি হচ্ছে আপনার শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিন, আর না পারলে মুখ দিয়ে কথা বলুন, আর না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সর্বনিম্ন দরজা ইমানের। আপনাকে অবশ্যই আপনার যেহেতু এখন কথা বলার আপনার হাতে শক্তি নেই, এই জন্য আপনাকে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটাকে ইমানের একটি দরজা হিসাবে কবুল করবেন। আবার আমাদেরকে একটা পদক্ষেপ নিতে হবে যাতে করে পরবর্তীতে হাত দিয়ে আমরা এই অপকর্মগুলো, এই দুর্নীতি, এই সব কিছু আমরা রুখে দিতে পারি। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।